ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফেডারেল কৌঁসুলিরা ঘুষ ও প্রতারণার অভিযোগ এনেছেন। বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রদান এবং এ বিষয়ে বিনিয়োগকারীদের কাছে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। আদানি গ্রুপের প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়েও রয়েছে বিভিন্ন সমালোচনা ও অভিযোগ। সম্প্রতি পাওনা বিল পরিশোধ না হওয়ায় কোম্পানিটির পক্ষ থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির তথ্য সামনে আসে। এই বিদ্যুৎ ক্রয় চুক্তিটিকে অসম ও অনৈতিক আখ্যা দিয়ে তা বাতিলের জোর দাবি তোলা হচ্ছে। উচ্চ আদালত থেকেও এ চুক্তি পর্যালোচনার নির্দেশনা এসেছে। ঠিক এমন মুহূর্তে মার্কিন আদালতে আদানির অভিযুক্ত হওয়ার বিষয়টিকে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের আদালতে গৌতম আদানি, তার ভ্রাতুষ্পুত্র সাগর আদানি ও আদানি গ্রিন এনার্জির সাবেক প্রধান নির্বাহী বিনীত জৈন সহ মোট ৮ জনকে ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয়েছে। আদালতে মার্কিন কৌঁসুলিরা আদানি ও তার সহযোগীদের ঘুষ ও প্রতারণার অভিযোগের সপক্ষে প্রেজেন্টেশন আকারে বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরেন। তারা জানান ২০২২ সালে যুক্তরাষ্ট্রে আদানির কোম্পানি নিয়ে অনুসন্ধান শুরু করতে গিয়ে তাদের বাধার সম্মুখীন হতে হয়। মার্কিন অ্যাটর্নি ব্রায়ান পিস এক বিবৃতিতে এ অভিযোগপত্রের বিষয়ে বলেন, অভিযুক্ত বিলিয়ন ডলার মূল্যের চুক্তি সুরক্ষিত করার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য একটি বিস্তারিত স্কিম সাজিয়েছিল। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য ঘুষের স্কিম নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। আমার অফিস বৈশ্বিক আর্থিক বাজার থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের আর্থিক বাজারের যে উচ্চ নৈতিক মান রয়েছে সেটিকে জলাঞ্জলি দিয়ে যারা অর্থ উপার্জন করতে চায় তাদের হাত থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর পরিপ্রেক্ষিতে মার্কিন এক বিচারক গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকেও গৌতম আদানি, সাগর আদানি ও তাদের আরেক সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মার্কিন আদালতে এমন এক সময় আদানি গ্রুপের বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের হয়েছে যখন বাংলাদেশে গ্রুপটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিলের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে। বাংলাদেশে আদানির সঙ্গে বিপিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা। জ্বালানির মূল্য থেকে শুরু করে বিদ্যুতের দাম পর্যন্ত সব দিক দিয়েই চুক্তিটি অসম বলে অভিযোগ তুলেছেন তারা। আবার শুরু থেকেই বিদ্যুৎ কেন্দ্রটির বিল পরিশোধ নিয়েও দেখা দিয়েছে নানা জটিলতা। গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আদানি সহ বিদ্যুৎ খাতের অসম চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই আবারও বিদ্যুৎ কেন্দ্রটির বিল বাবদ পাওনা পরিশোধ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়। এক পর্যায়ে বিল জটিলতায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকির তথ্য সামনে আসে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুততার সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানটির পাওনা বিল পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। আদানি পাওয়ারের পাওনার পরিমাণ ৭৩ কোটি ২০ লাখ ডলার। এক্ষেত্রে আদানি পাওয়ারকে প্রতি মাসে ১০০ মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হবে বলে বিপিডিবির সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বণিক বার্তাকে বলেন, সম্প্রতি উচ্চ আদালত ২০১০ সালের বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের ২টি ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অবশ্য এ আইনের অধীনে করা চুক্তিগুলো আপাতত বলবৎ থাকবে। তবে সরকার চাইলে এ চুক্তিগুলো পুনরায় দরকষাকষি করতে পারবে এবং চুক্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়ে থাকলে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নিতে পারবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি বাতিলের অনুমোদন দেওয়া হয়েছে। এখন আমাদের জন্য বিষয়গুলো উন্মুক্ত হয়েছে এবং আমরা এগুলো দেখা শুরু করব। আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিটিকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে উল্লেখ করে মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন,
প্রয়োজনে আমরা বিশেষজ্ঞদের মাধ্যমে এটি পর্যালোচনা করব। চুক্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা, হলে সেটির ধরন কি, এগুলো দেখে আন্তর্জাতিক আইন ও আদালত সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে আমরা এগোব। আদানির চুক্তি পর্যালোচনার জন্য সম্প্রতি উচ্চ আদালত থেকেও আরেকটি নির্দেশনা এসেছে। ফলে এক্ষেত্রে আমাদের আইনি বাধ্যবাধকতাও রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বণিক বার্তাকে বলেন, আদানির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ছিল। দ্রুত সময়ে তার বিপুল পরিমাণ সম্পদ অর্জনের ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতি একটি বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। তার আরেকটি বড় শক্তি হল নরেন্দ্র মোদীর পৃষ্ঠপোষকতা। এ কারণে তার অনেক প্রতারণা ও জালিয়াতি ধামাচাপা পড়ে গেছে। সে পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আদালতে মামলার বিষয়টি আমাদের জন্য একটি ইতিবাচক খবর। জাতীয় রাজস্ব বোর্ডের গঠন করা এক কমিটির তদন্তে আদানির বিরুদ্ধে আমদানিতে প্রায় $40 কোটি শুল্ক ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। বহুল আলোচিত বিদ্যুৎ কেনার এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার তথ্য উঠে এসেছে সংস্থাটির তদন্তে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বিদ্যুৎ প্রবেশ ও সঞ্চালনের সময় আমদানির যথাযথ প্রক্রিয়া অনুসরণের অংশ হিসেবে কোনো বিল অব এন্ট্রি যেমন দাখিল করা হয়নি, তেমনি তা আইনি পন্থায় নিষ্পত্তি না করার প্রমাণও মিলেছে। এমন প্রেক্ষাপটে কর ফাঁকির বিপুল এ অর্থ বিপিটিবির কাছ থেকে আদায়ের সুপারিশ করেছে এনবিআর-এর কমিটি। আদানি গ্রুপের আগেও বিতর্কিত পন্থায় বাংলাদেশে বিদেশি কোম্পানির কাজ পাওয়ার নজির রয়েছে। সিমেন্স বাংলাদেশ লিমিটেড 2003 সালে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মোবাইল কোম্পানি টেলিটকের জন্য দেশজুড়ে নেটওয়ার্ক স্থাপনের কাজ পায়। এই কাজ পেতে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও তাদের স্বজনদের $53 লাখ ঘুষ দিয়েছিল বলে পরে স্বীকার করে। এছাড়া 90-এর দশকের মাঝামাঝি থেকে 2007 সালের মধ্যে ঘুষ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইরাক, ভেনেজুয়েলা, ইসরায়েল ও রাশিয়ার কাজ বাগিয়ে নিয়েছিল বলেও সে সময় তথ্য প্রকাশিত হয়েছিল। এসব ঘটনায় মার্কিন আদালতের মামলার মুখোমুখি হতে হয় প্রতিষ্ঠানটিকে। পরবর্তী সময়ে ঘুষকাণ্ডের নিষ্পত্তির জন্য সিমেন্স যুক্তরাষ্ট্র ও জার্মানির কর্তৃপক্ষকে $1.4 বিলিয়ন পরিশোধে বাধ্য হয়। এরপর প্রতিষ্ঠানটি বাংলাদেশে দীর্ঘদিন কোনো কাজ পায়নি।